জানাশা করতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি, মিথ্যা বলিনি, আমার দ্বারা কেউ হতে হয়নি। কিন্তু আমার বাবা মা আমাকে বিয়ে দেয়, পারিবারিক ভাবে অনুষ্ঠান করে আমার ওদের বাড়িতে উঠাই দেওয়া হয়েছে। আমার হাজবেন্ড বাসর রাত্রে ওই দিন আমাকে বলে যে দেখো আমি তুমি কিছু বলতে চাই, দেখো আমার না বিয়েতে না ইচ্ছে ছিল না, আমার সংহতি ছিল না, আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তা আমি আমার বাবা মাকে বলছি সেই সম্পর্কের কথা, কিন্তু ওনারা মানতে রাজি না, করাবে না। তো তারপরও বাবা মার কথা মুখের দিক তাকিয়ে বাবা মা বললো যে আমরা যে মেয়েকে পছন্দ করছি সেই মেয়েকে তোমার বিয়ে করতে হবে। তারপর ঠিক আছে আমি বিয়ে করলাম, কিন্তু আজকে তুমি আমাকে একটা কাজ করে দিবা। তখন আমি বললাম যে কি কাজ করবো বলেন। তখন বললো যে দেখো তুমি ওই মেয়েটার সাথে কথা বলো, কথা বলে বলো যে আমাদের যে বিয়েটা হয়েছে আমারও ইচ্ছে ছিল না আর আমার হাজবেন্ডেরও ইচ্ছে ছিল না, তো আপনি ওনাকে দোষারোপ করবেন না, ওনার কোনো দোষ নেই। মানে এটা আমি বলতাম মেয়েটার কাছে। উনি যখন কথাটা বলছে আমার যে কত কষ্ট হয়েছে যে একটা মেয়ের এই কথাটা যখন তার হাজবেন্ড বলে, প্রত্যেকটা মেয়ের তো একটা স্বপ্ন থাকে যে একদিন বিয়ে হবে, তার স্বামী হবে, সুন্দর একটা সংসার হবে। আমি মনে করছি যে ওই দিনই আমার সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, যে আমার বাবা মা কি করলো। আমি আমি কি বলবো কিছু বুঝতে পারতেছি না। তারপর উনি বল আমাকে এটা বলার জন্যে, আমি বলি যে না আমি কিছু বলতেছি না, আমি যে কথা বলতে পারবো না। তখন উনি আমার সাথে একটু রাগারাগি করলো, করার পর হচ্ছে বের হয়ে চলে গেছে। যে ওই দিনকে রাতটা প্রত্যেকটা মেয়ের জীবনে একটা সর্বশ্রেষ্ঠ একটা ভালো একটা রাত, যে প্রত্যেকটা মানুষই চায় যে এরকম আসবে, তার জীবনে নতুন করে শুরু করবে তার লাইফটাকে। কিন্তু কি হলো, রাগ করে অভিমান করে চলে গেছে। তারপর আমার কাছে আর আসেনি। পরিবারকে কিভাবে বলবো, যদি এই কথাটা বলি তাহলে আমার আব্বু আম্মু অনেক কষ্ট পাবে, মান সম্মান যাবে, যেহেতু আমার বাবার বড় মেয়ে আমি। তারপর হচ্ছে সে কথায় কথায় খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার 5-6 দিনের ভিতরে। সে আপনার কাছেই আসে না? না আসে না, না এটা হয়েছি না। তখন আমি বলি যে দেখেন আপনি কেন এটা করতেছেন আমার সাথে। তখন একদিন আমাকে অনেক মারছে, কোনো দোষ করলো আমাকে দোষ না করলো আমাকে সে এত মারছে, মারার পরে আমার ঠুটকাই বেরিয়ে গেছে। পরে আমি বাবার কথা বললে আমি নিজে ডিভোর্স দিয়ে দিছি।